কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রদ্ধা পেলেন প্রয়াত পণ্ডিত সুধীন দাস। সর্বস্তরের মানুষের পাশাপাশি এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় 21শে পদকজয়ী নজরুল সঙ্গীত কিংবদন্তি সুধীন দাসের মরদেহে। বিকেলে তাকে পোস্তগোলা মহাশ্মশানে দাহ করা হবে। নজরুল ইনস্টিটিউটে স্বল্প সময়ের শ্রদ্ধা জ্ঞাপনের পর সকাল 11টার আগেই পণ্ডিত সুধীন দাসকে নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জাতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অর্পণ করেন তার মুখ্য সচিব, শ্রদ্ধা জানান সংস্কৃতি সচিবও। নজরুল সঙ্গীতের ভক্ত অনুরাগী ছাড়াও সর্বসাধারণ বরেণ্য এ সঙ্গীতজনকে ফুলেল শ্রদ্ধা জানায়। আকাশবাণীতে পঙ্কজ মল্লিক যখন সঙ্গীত শিক্ষার আসর করতেন তখন তিনি একথাটি বলেছিলেন যে যদি নজরুল সঙ্গীত জানতে চাও, শিখতে চাও, তাহলে ওপার বাংলার সুধীন দাসের স্বরলিপি তোমরা অনুসরণ করো। এটা আমার মনে হয় যে ওর কাছে কতটা পাওনা আমি জানি না, কিন্তু আমাদের কাছে একটা বিরাট পাওনা যে নজরুল সঙ্গীতকে আমরা কতটা ধারণ করতে পেরেছি এবং তিনি তার পুরোধা হিসেবে আমাদের সেই পথটা দেখিয়েছেন। এটা একটি অসাধারণ অবদান। সুধীন দাসের জন্ম 1930 সালে কুমিল্লার তালপুকুর পাড়ে। নজরুল সঙ্গীতের আদি গ্রামোফোন রেকর্ডের বাণী ও সুর অনুসারে স্বরলিপি গ্রন্থ প্রণয়ন করেছেন সুধীন দাস। তিনি প্রথম লালন গীতির স্বরলিপি গ্রন্থ প্রকাশ করেন। নজরুলের সেই সুস্থাবস্থায় প্রকাশিত যে আদি গ্রামোফোন রেকর্ড, সেগুলো ভিত্তি করে বাণী এবং সুর অবিকৃত তার স্বরলিপি করেছেন সারা জীবন। তার তত্ত্বাবধানেও আরও বেশ কয়েকজন স্বরলিপি করেছেন। এর মধ্য দিয়ে তিনি নজরুল সঙ্গীতকে অবক্ষয়ের হাত থেকে, বিকৃতির হাত থেকে রক্ষা করেছেন। দেশের প্রায় সব বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পীকে তালিম দিয়েছেন সুধীন দাস। সুধীন দাসের কাছে আপামর সকল শিল্পীবৃন্দ, এমনকি একেবারে নতুন প্রজন্মের প্রত্যেক শিল্পী তার কাছে এতটাই ঋণী, আজকে তাকে হারিয়ে আমরা ভীষণ অসহায়। জাতীয় কবির প্রত্যক্ষ সান্নিধ্য পাওয়া 21শে পদক জয়ী এ সঙ্গীতজন দীর্ঘ রোগ ও ভোগের পর মারা গেলেন 87 বছর বয়সে। তৈমুর মোহাম্মদ সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।